ইয়েস ইয়েস মুস্তাফিজুর রহমান ডিল ডান উইথ কে কে আর। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আইপিএলে খেলা সর্বোচ্চ টাকায় এবার মুস্তাফিজ খেলছেন। এক্ষেত্রে অনেকেই অবাক হচ্ছেন যে 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজ, এই রেকর্ড হয়তো মুস্তাফিজের দ্বারাই সম্ভব হয়েছে। আসলে মুস্তাফিজ 2016 সাল থেকে এই টাকাই প্রাপ্য ছিল। মুস্তাফিজের কেরিয়ারে সর্বোচ্চ ফর্ম ছিল, সর্বোচ্চ ভয়ঙ্কর ফর্ম ছিল 2016 সাল। অথচ সেক্ষেত্রে নতুন অবস্থায় তাকে আইপিএলে নেওয়া হয়েছিল, তারপর ক্ষেত্রে অনেকগুলো আসর পার হয়েছে, মাঝখান দিয়ে একটা নাকি দুইটা আসর খেলতে পারে না, আর সবগুলো আসর 2016 সাল থেকে 2025 একটা মুস্তাফিজ অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে মুস্তাফিজের দাম সবসময় এরকম থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রকৃতিক দামটা পায়নি। গতকাল তবে আরও ভালো দাম পাওয়ার সুযোগ ছিল যদি মুস্তাফিজের নামটা আরও আগে ডাকা হতো। 101 নাম্বার সিরিয়ালে ছিল, সেক্ষেত্রে যদি আরও আগে ডাকা হতো, সেহেতু ও মাহেশ পাতিরানা কলকাতার 18 কোটি রুপিতে গিয়েছে, তখন মুস্তাফিজ হয়তো এই রেকর্ডে বাগ বসাইতে পারত। সুতরাং মুস্তাফিজ কলকাতায় গিয়েছে। অন্যান্য দলে গেলে যেরকম খুশি হতো, আমরা বাংলাদেশ সাপোর্টাররা কলকাতায় যাওয়ার পর এর অধিক বেশি খুশি হয়েছি। যেহেতু এখানে আমাদের সাকিব আল হাসান খেলছে, লিটন দাস, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে এখন মুস্তাফিজ। এক কথায় কলকাতা হচ্ছে আমাদের একরকম ঘরের টিম, ঘরের মতো। বাংলাদেশের সমর্থকদের ফুল সাপোর্ট পাবে কলকাতা, এটা আশা করা যায়। কলকাতা ফুল সাপোর্ট পাবে, সেক্ষেত্রে সব দিক দিয়ে বাংলাদেশি দেশ কলকাতার। বেস্ট অফ লাক মুস্তাফিজুর রহমান, বেস্ট অফ লাক কে কে আর।